হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে সবাইকে। চলে এসেছি আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। স্কুল কলেজ ইউনিভার্সিটির অনেক কটা আপডেট নিয়ে চলে এসেছি এই ভিডিওটাতে। গরমের ছুটি অর্থাৎ সামার ভ্যাকেশন থেকে শুরু করে পরীক্ষার জন্য যে ছুটি পড়তে চলেছে এবং কতটা সময় পাবেন আপনারা আদৌ পড়াশোনার, সবটা শেয়ার করছি এই ভিডিওটায়। যারা নতুন এসেছেন তাদের রিকোয়েস্ট করলাম প্লিজ সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন সমস্ত আপডেটগুলো পাওয়ার জন্য। অনেক কটা বোর্ডের আপডেট শেয়ার করব, অনেক কটা কলেজ ইউনিভার্সিটির আপডেট শেয়ার করবো, তাই পুরো ভিডিওটা দেখতে হবে, বন্ধু বান্ধব সবার কাছে শেয়ার করতে হবে এইরকম এক্সক্লুসিভ আপডেটগুলো পাওয়ার জন্য। প্রথমত আমরা একটু যদি বোর্ডের আপডেটগুলো বলি, আমি গতকাল আপনাদেরকে WBBSE আপডেট শেয়ার করেছিলাম, মানে মধ্যশিক্ষা পর্ষদের আপডেট শেয়ার করেছিলাম। এবং ধরতে গেলে যেটা হচ্ছে আপার প্রাইমারি যে স্কুলটা রয়েছে বর্তমানে, এবং সেখানে তো আমরা অলরেডি জানি যে আমাদের 6 মে থেকে 2 জুন অবধি আমাদের সামার ভ্যাকেশন পড়তে চলেছে। এছাড়া তো ভোটের জন্য কিছুটা আমাদের ছুটি রয়েছে। এবার চলে এসছে প্রাইমারি বোর্ড। প্রাইমারি বোর্ডের তরফ থেকে 1 এপ্রিল থেকেই অনেক জায়গায় কিন্তু মর্নিং স্কুল চালু হয়ে গেছে। সকাল 6:30 থেকে 10:30 অবধি স্কুল হচ্ছে অনেক জেলাতে। এই গরম, এই হিট ওয়েভের জন্য, এবং তার সাথে অনেক জায়গায় 6:30 থেকে 11:30 অবধি কিন্তু স্কুল হচ্ছে। যদিও সেই নিয়ে নানা বিতর্ক উঠছে, টিচাররা কীভাবে আসবে, নানা প্রশ্নের মুখে রয়েছে। বাট সেখানে এই গরমটা এত পরিমাণে পড়ে গেছে, বাচ্চারা বিশেষ করে প্রাইমারি বোর্ড মানে হচ্ছে ক্লাস 1 to 4 যারা রয়েছে, যারা স্টুডেন্টস রয়েছে, তাদের জন্য অনেক জেলা কিন্তু সকালবেলা ক্লাস করিয়ে দিচ্ছে। তাই আপনার জেলাও যেটা রয়েছে সেটাও যদি পরবর্তীতে সকালবেলা ক্লাস করিয়ে দেয়, এটা আশ্চর্য হবে কিন্তু কিচ্ছু নেই। লাস্ট ইয়ারও এটা হয়েছিল। প্রাইমারি বোর্ডে গরমের ছুটির কী আপডেট এবং তারা কি জানাচ্ছে, তাদের তরফ থেকে চলে এসেছে অফিসিয়াল নোটিশ। তারা জানাচ্ছে 16 এপ্রিল থেকে 20 এপ্রিল অবধি 2024-এর এই 5 দিন আপনাদের ছুটি থাকতে চলেছে কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের সমস্ত স্কুল, কারণ সেখানে ভোট চলবে বলে। অন্যদিকে জানিয়ে দেওয়া হয়েছে 24 এপ্রিল টু 27 এপ্রিল এই 4 দিন ভোট চলবে বলে দার্জিলিং, কালিম্পং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এই 4 দিন ছুটি চলতে চলেছে। এটা আমরা জানি, WBSE-তেও সেম আপডেট ছিল, এখানেও কিন্তু প্রাইমারি বোর্ডেও সেম আপডেট। প্রাইমারি বোর্ড তাদের সামার হলিডে বলে দিচ্ছে 6 মে 2024 থেকে 2 জুন 2024 অবধি। আপাতত প্রাইমারি বোর্ডের তরফ থেকেও সেম সামার ভ্যাকেশন নোটিশ চলে এসছে। তাই প্রাইমারি বোর্ডও কিন্তু ক্লাস 1 to 4 সেকশনও কিন্তু বন্ধ থাকছে আমাদের রাজ্যে। এবার যদি আমরা তারপরে শেয়ার করি মাদ্রাসা বোর্ড, কারণ আমাদের রাজ্যে অন্যতম গুরুত্বপূর্ণ আরও একটি বোর্ড হচ্ছে মাদ্রাসা বোর্ড। মাদ্রাসা বোর্ডের তরফ থেকেও চলে এসেছে অফিসিয়াল নোটিফিকেশান, আমি আপনাদের শেয়ার করে দিচ্ছি, যেগুলো দেখতেও পাচ্ছেন। মাদ্রাসা বোর্ড কিন্তু এখন এখানে যে সামার ভ্যাকেশনটা ডিক্লেয়ার করেনি। মাদ্রাসা বোর্ড বলছে যে 16 এপ্রিল টু 20 এপ্রিল 5 দিন ছুটি থাকবে, ওই যে 3টে ডিস্ট্রিক্ট যেটা আমি বললাম, কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি। অন্যদিকে জানাচ্ছে 24 এপ্রিল টু 27 এপ্রিল দার্জিলিং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এই যে 3টে জেলাতে কিন্তু ছুটি থাকছে। এবং এক্ষেত্রে মাদ্রাসা বোর্ড বলে দিয়েছে এই 5 দিন এবং 4 দিন 9 দিন ছুটির কথা এপ্রিল মাসে বলেছে। পরবর্তীতে মাদ্রাসা বোর্ডের তরফ থেকেও আমাদের কাছে কিন্তু চলে আসবে সামার ভ্যাকেশনের নোটিফিকেশান, আমি শেয়ার করে দেবো। তবে মোটামুটিভাবে ওই ধরেই চলুন, আপনাদের যেরকম ওয়েস্ট বেঙ্গল আমাদের প্রাইমারি বোর্ড বা WBBSE-রও যা আপডেট, এখানেও তাই সেমই আপডেট থাকবে। 6 মে থেকে 2 জুন অবধি কিন্তু মাদ্রাসাটাও বন্ধ থাকবে। তবে আমাদের কাছে অফিসিয়াল নোটিশটা এলে আরও ক্লিয়ার হয়ে যাবে। এবার যেটা হচ্ছে কলেজের কি আপডেট, প্রথমত আমরা এক এক করে শেয়ার করি। ফার্স্ট অফ অল হচ্ছে কলেজে গরমের ছুটি আমি শেয়ার করছি। তার আগে জানিয়ে দিই, কলেজে অনেক কলেজ আছে যেখানে কিন্তু বর্তমানে এখন ফার্স্ট সেমিস্টার পরীক্ষা চলছে বা ফার্স্ট সেমিস্টার পরীক্ষা শুরু হতে চলেছে। যেমন কলকাতা বিশ্ববিদ্যালয়, যদি আমি একটু আপডেটটা দেখি, কলকাতা বিশ্ববিদ্যালয় প্রচুর কলেজ রয়েছে এবং সেখানে কিন্তু কলেজ ওয়াইজ আলাদা আলাদা নোটিফিকেশান আসছে। মাথায় রাখতে হবে 6 সেমিস্টার পরীক্ষার কিছুদিন পর, 6 সেমিস্টার পরীক্ষা মানে ফাইনাল সেম, অর্থাৎ যে সেমিস্টারে সব থেকে বেশি নাম্বারটাকে আমাকে মেকআপ দেওয়া সেমিস্টার। অর্থাৎ 6 সেমিস্টারটা যদি আমি ভালো নাম্বার তুলে নিতে পারি, ভালো স্কোর করতে পারি, তাহলে আমার গ্র্যাজুয়েশনের নাম্বারটার উপর সেটা এফেক্ট পড়বে। ভবিষ্যতে সমস্ত পড়াশোনার ক্ষেত্রে, অনেক পড়াশোনার ক্ষেত্রে কিন্তু মার্কস দেখবেই, এবং সেখানেও আমাদের কিন্তু খুব গুরুত্বপূর্ণ হয়ে থাকে ফাইনাল সেম। এবার এই ফাইনাল সেমে আমরা দেখেছি, প্রত্যেক বছরই দেখি ফাইনাল সেম, বিশেষ করে গরমের ছুটি বা অন্যান্য অনেক কারণে পড়াশোনা তাদের কিন্তু অনেকভাবে ব্যাহত হয়। এবং 2024 সাল অন্যথায় কিচ্ছু হবে না। ফাইনাল সেমিস্টারে যারা স্টুডেন্টস আছে তোমাদের বলবো, পড়াশোনা কিন্তু কন্টিনিউ করো, বাড়িতে পড়াশোনা করতে থাকো, কারণ অনেক কলেজ ছুটি পড়ে যাচ্ছে এপ্রিল মাসেই। যেমন কী আপডেট বলছি, যেমন আমি যদি আজকে শেয়ার করি উমেশচন্দ্র কলেজ, উমেশচন্দ্র কলেজের তরফ থেকে নোটিফিকেশান দিয়ে জানিয়ে দিয়েছে গতকাল যে আজকে 3 তারিখ, 4 তারিখ, 5 তারিখ, 16 তারিখ, 19 তারিখ, 22 তারিখ, অর্থাৎ আপনার এখানে তো প্রায় 6 দিন মতো এই যে আলাদা আলাদা ডেট, এই ডেটগুলোতে কলেজ বন্ধ থাকবে। এর কারণ ফার্স্ট সেমিস্টারে পরীক্ষা চলবে বলে। এটা আমি তো শেয়ার করলাম একটা কলেজ, আমি আরও একটা কলেজ শেয়ার করছি, এবং এটা এই এখন যেটা শেয়ার করছি আপডেটটা শুনলে অনেকে আশ্চর্য হবেন। দীনবন্ধু অ্যান্ড্রুজ কলেজ, এটা হচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কলেজ, তারা বলছে
অল ক্লাসেস উইল রিমেন সাসপেন্ডেড ফ্রম 2nd এপ্রিল টু, অর্থাৎ আজকের দিন থেকে 20 এপ্রিল ইন কানেকশন উইথ দ্য ফোর্থ কামিং এক্সামিনেশন ফার্স্ট সেমিস্টার। মানে 2 তারিখ, আজকের থেকে 20 তারিখ অবধি এপ্রিল মাসে পুরোপুরি সমস্ত ক্লাসকে সাসপেন্ড করছে, বন্ধ রাখছে দীনবন্ধু অ্যান্ড্রুজ কলেজ। আমরা দেখলাম উমেশচন্দ্র কলেজ যারা বেছে বেছে করছে, এবং এরকমও কলেজ আছে বঙ্গবাসী, তাদের যে 3টে ধরতে গেলে বা কলেজে 3টে যে পরীক্ষা হবে সেই 3টে পরীক্ষার জন্য তারা ছুটি দিচ্ছে। বাড়তি ছুটি কেন দিতে চাইছে না? কারণ এরপর সামার রিসেস চলে আসবে, সামার ভ্যাকেশন চলে আসবে। কিন্তু এখানে এরকমও কলেজ দেখতে পাচ্ছি, আপনারা নোটিশটাও দেখতে পাচ্ছেন, যারা কিন্তু আজকে 2 তারিখ থেকে 20 তারিখ অবধি ছুটি দিল পরীক্ষা চলবে বলে। তাহলে 20 এপ্রিল অবধি তারা পুরো ছুটি পেল, 20 এপ্রিলের পর 21 তারিখ থেকে তার পরবর্তী তারা জয়েন করে মাত্র কদিন ক্লাস করবে, তারপরে তো সামার রিসেস। সামার রিসেসের কী আপডেট? প্রথমত জানিয়ে দিই, আমাদের রাজ্যে কলকাতা বিশ্ববিদ্যালয় বলুন, কল্যাণী বিশ্ববিদ্যালয়, বর্ধমান, বিদ্যাসাগর যে ইউনিভার্সিটিগুলো রয়েছে, এখানে সামার রিসেস কয় পড়তে চলেছে? সামার রিসেস পড়তে চলেছে 16 মে 2024, 16ই মে 2024 থেকে 30শে জুন 2024 অবধি টানা প্রায় 43-44 দিন মতন কিন্তু সামার রিসেস থাকে আমাদের কলেজগুলোতে। 16, যদি এখনও অবধি এটা পুরোপুরি একটু কিছুদিন পরে আমাদের কাছে অফিসিয়ালভাবে চলে আসবে। আর আমি যদিও মোটামুটি এটাই টেন্টেটিভ ডেট, এটা ধরেই চলুন আপনাদের 16 তারিখ থেকে মোটামুটি ছুটি পড়ছে আমাদের কলেজ, 16ই মে থেকে, এবং 30শে জুন অবধি ছুটি থাকবে। তার জন্যই আপনাদের পড়াশোনাটা কিন্তু কন্টিনিউ করতে হবে, খুব ভালোভাবে কন্টিনিউ করতে হবে, কারণ তার পরবর্তীতেই পরীক্ষা শুরু হয়ে যাবে। তার জন্যই নিজেকে প্রিপারেশনটাও সেভাবে রাখতে হবে। 16 মে থেকে 30 জুন অবধি আমাদের রাজ্যে কলেজগুলো ছুটি পড়তে চলেছে, এমনটা আপডেট। পরবর্তী অফিসিয়াল আসলে আমি নিশ্চয়ই শেয়ার করে দেবো গতবারের মতন। এবার একটা ব্যাপার হচ্ছে, নর্থ বেঙ্গল বা কোচবিহার পঞ্চমবাংলা ইউনিভার্সিটি মানে উত্তরবঙ্গের বিশ্ববিদ্যালয়গুলো কি আপডেট? তাদের কিন্তু 16ই মে থেকে ছুটি পড়ে না, তাদের ছুটি পড়ে 1 জুন থেকে। 1 জুন টু 30 জুন অবধি তাদের 30 দিনের ছুটি দেওয়া হয় কোচবিহার পঞ্চমবাংলা অথবা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিতে। তো এর পরবর্তী কি আপডেট আসে নিশ্চয়ই শেয়ার করে দেবো, তবে এগুলোই মোটামুটি টেন্টেটিভ ডেট। তবে হ্যাঁ, আজকে বিভিন্ন কলেজ পরীক্ষার জন্য তারা এতটা দিন ছুটি রাখছে, মেবি যদি তারা সেখানে আজকে অনলাইন বা অন্য কোনো ক্লাসে সাবস্টিটিউট অপশন না রাখে, স্টুডেন্টসদের অনেক ক্ষতি হয়ে যাবে। কি মনে হয় কমেন্ট সেকশনে জানাবেন। এবং আমরা এটাও জানাই যে আজকে আমাদের রাজ্যে যে ছুটির ডেটটা ধরে আপনারা চলছেন, আমরা গত কিছু বছর এক্সপিরিয়েন্স দিয়ে দেখেছি এই ছুটির ডেট এগিয়ে আসে। মানে লাস্ট ইয়ারও কী হয়েছিল, এপ্রিল মাসে হঠাৎ করে 1 সপ্তাহ ছুটি দিয়ে দেওয়া হয়েছিল এতটা পরিমাণে গরমের জন্য, আর এখন তো এপ্রিলের সঙ্গে 2 তারিখ। তো পরবর্তী কী হয় নিশ্চয়ই শেয়ার করছি। ভালো থাকবেন সবাই, বেস্ট অফ লাক।